ব্যবস্থা পরিকল্পনা তত্ত্বাবধানের অভাব ছিল, রাজ্যপাল সিভি আনন্দ বোস অভিযোগ তুললেন। আর এই মুহূর্তে সিভি আনন্দ বোস যুব ভারতী ক্রীড়াঙ্গনে কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কোন কোন বিষয়গুলি দেখতে পাচ্ছেন, আদৌ দেখতে চাইছেন সিভি আনন্দ বোস? দেখো, 10 মিনিটের উপর সময় হয়ে গেছে বা অতিক্রম করে গেছে। রাজ্যপাল সিভি আনন্দ স্টেডিয়ামের যে ভিআইপি গেট রয়েছে সেখানে তিনি অপেক্ষা করছেন, কারণ রাজ্যপাল আসার আগে স্টেডিয়ামের যে ভিআইপি গেট সেটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। তিনি এই মুহূর্তে অপেক্ষা করছেন। আমরা দেখলাম গভর্নর বা রাজ্যপাল আসার পর ভেতরে যে লাইট সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। তিনি এখনো পর্যন্ত বাইরে অপেক্ষা করছেন এবং আজকে দুপুরের বা সকালের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে কিন্তু তিনি আগেই ঘটনা নিয়ে সমালোচনা করছিলেন। পুলিশ প্রশাসনকে পদক্ষেপ গ্রহণ করতে বলেছিলেন এবং গ্রেপ্তারের পাশাপাশি যারা আয়োজক ছিলেন, যারা আয়োজন করেছিলেন এই আজকের অনুষ্ঠানে, তাদেরকে দর্শকদের জন্য টিকিটের টাকা ফেরতের কিন্তু তিনি দাবি জানিয়েছেন। এই মুহূর্তে তিনি স্টেডিয়ামে এসেছেন এবং ভিআইপি সেখানে তিনি অপেক্ষা করছেন। এখনো পর্যন্ত তিনি বাইরে অপেক্ষা করছেন। কি খবর পাওয়া যাচ্ছে? দরজা যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভেতরে ঢুকবেন সিভি আনন্দ বোস, তিনি কি গোটা বিষয়টা দেখতে চাইছেন, ছত্রখান পরিস্থিতি? গভর্নর ভেতরে গিয়ে পরিস্থিতি কিন্তু দেখতে চান, এই কারণে তিনি এসছেন। এখন পর্যন্ত প্রায় 10 মিনিটের বেশি সময় হয়ে গেল। এই মুহূর্তে তিনি প্রায় 10 মিনিটের বেশি সময় হয়ে গেল তিনি এসে কিন্তু এখনো পর্যন্ত অপেক্ষা করছেন। এই মুহূর্তে তিনি আস্তে আস্তে যে ভিআইপি যে গেট রয়েছে সেখানে তিনি কিন্তু যাচ্ছেন, কিন্তু ভেতরে কিন্তু এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। ভেতরে সমস্ত লাইট কিন্তু বন্ধ রয়েছে এবং তিনি কিন্তু বাইরে একদম যে ভিআইপির যে এন্ট্রান্স রয়েছে সেইখানে তিনি কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে। এবং এবার দেখা যাক তিনি সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে তিনি কিছু বলেন। তবে তুমি জানিয়ে রাখবো প্রায় 10 মিনিটের বেশি সময় হয়ে গেছে তিনি কিন্তু ভিআইপি গেটের কাছে কিন্তু অপেক্ষা করছেন। তিনি কিন্তু ভেতরে কথা বলে ভেতরে যাওয়ার তিনি চাইছেন এবং কিন্তু এই মুহূর্তে নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। লিওনেল মেসির অনুষ্ঠানে নজিরবিহীন বিশৃঙ্খলা, ভাঙচুর, আগুন, রণক্ষেত্র যুব ভারতী। স্টেডিয়ামের অশান্তিতে ঢুকে পড়ল রাজনীতির রঙও। শনিবার যুব ভারতীর অন্দরে যখন ভাঙচুর চলছে তখন দেখা গেল এই গেরুয়া পতাকা, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। এখানে এর আগে বহু অনুষ্ঠান হয়েছে, এমনকি 2012 এবং 2014 সালে কলকাতা নাইট রাইডার যখন আইপিএল জেতে তখন রাজ্য সরকারের ব্যবস্থাপনায় সুন্দরভাবে অনুষ্ঠান হয়। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে গেরুয়া পতাকা নিয়ে মুখে জয় শ্রীরাম স্লোগান দিয়ে একদল মানুষ সেখানে জিনিসপত্র ভাঙচুর করছেন। দেখুন, প্রচুর মানুষ ছিল, প্রত্যেকে কিন্তু ভাঙচুরের সঙ্গে যুক্ত নন। বিজেপি রাজ্যকে বদনাম করার জন্য যে কোনো স্তরে যেতে পারে, তাই ভাঙচুরটা কারা করলো এটাও তদন্তের আওতায় আসা প্রয়োজন আছে। তৃণমূল এরকম ভিডিও ছেড়েছিল, গলায় গেরুয়া ফেটি দিয়ে সুকান্ত মজুমদার গো ব্যাক বলা, ফাঁস হয়ে যাওয়া স্ট্র্যাটেজি। এখন যেখানে যা হবে একটা গলায় গেরুয়া উত্তরীয় নিয়ে নেবে, একটা গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম বলে চেঁচাবে। তৃণমূলই করেছে। যদি জয় শ্রীরাম স্লোগানই দেওয়ার ছিল, ঘটনা ঘটার পর কেন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে? পুরোটাই প্ল্যান করে করা। এবং যদি সঠিকভাবে তদন্ত দেয় কোনো নিরপেক্ষ সংস্থাকে, সুজিত বসু আর অরূপ বিশ্বাস এই দুজনের ফোন ট্র্যাক করলেই পেয়ে যাবে কি কার নির্দেশ হয়েছে, কখন নির্দেশ দেওয়া হয়েছে, কে করে। যুব ভারতীতে বিশৃঙ্খলায় কড়া অবস্থান নিয়েছে রাজ্য প্রশাসন। গ্রেফতার করা হয়েছে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। টিকিটের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। তাতেও অবশ্য রাজনীতির উত্তাপ কমেনি। আরে ওসব গেরুয়া পতাকা প্ল্যান করিয়ে মানুষকে তৃণমূল মূর্খ ভাবতে শুরু করেছে। গেরুয়া পতাকা চারিদিকে এখন মানুষ একটা গেরুয়া ঝড় চলছে, বুঝতে পারছেন? সিসিটিভির ফুটেজ নিয়ে আপনি তদন্ত করুন। মেসিকে ঘিরে যারা দাঁড়িয়ে ছিল তারা কারা, তাদের মধ্যে কোথায় কোন গেরুয়াধারী ওখানে দাঁড়িয়ে ছিল আপনি বলুন। ফুটবল সম্রাট পেলে পর্যন্ত এসেছেন, কখনোই বিশৃঙ্খলা হয়নি। হাজার হাজার টাকা দিয়ে মানুষ এসেছেন মেসিকে দেখতে, সেইখানে মেসিকে দেখতে দেবে না, দেখতে পাবে না, নেতাদের দেখতে হবে। মানুষ কেন পছন্দ করবে? কিছু রাস্কেল সংগঠনের ব্যবস্থা করেছে, এর দায় পুরোপুরি নিতে হবে সরকারের যারা বাধা। মেসি কি এসেছিল অরূপ বিশ্বাসের কোলে কোলে ঘুরতে? আরে টিকিট বিক্রি করেছে।
আপনারা যাদের পারমিশন দিয়েছেন ওই শতদ্রু দত্ত এবং তার ওই গোষ্ঠী, কলকাতা পুলিশের কেন মনে হয়নি শতদ্রু দত্তর ইনিশিয়েটিভের সঙ্গে বসে আলোচনা করতে? এই সম্মিলিত ব্যর্থতায় আজকে কলকাতা শহর, যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতার ক্রীড়া জগৎ আবার কালিমা লিপ্ত হবে। এটি সম্পূর্ণ একটি বেসরকারি অর্গানাইজারের উদ্যোগে এই মেসির বিষয়টা ছিল এবং তারা সমস্ত আয়োজন এবং কোথায় কি হবে না হবে তারা করেছেন। এটার সঙ্গে রাজ্য সরকার কোনোভাবেই উদ্যোক্তা নন। মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তার ওখানে থাকাটা স্বাভাবিক ছিল। এর আগের বার 2011 সালে মেসি তো খেলেছিলেন মাঠে, কোনো বিশৃঙ্খলা তো হয়নি। নিউজ 18 বাংলা। হাজার হাজার টাকার টিকিট কেটে 50,000 মানুষ গিয়েছেন যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে একবার দেখার জন্য, কিন্তু মেসির দেখা মেলেনি। তাতে ক্ষোভ, ব্যাপক ক্ষোভ, এবং তাতেই রণক্ষেত্র। তেমনি একজন অরিজিৎ হালদার, যিনি এঁকেছেন, ফ্রেমবন্দি করেছেন বিশ্বকাপ জয়ের মুহূর্ত মেসির, তিনি দেখতে পেলেন না, তিনিও এসেছিলেন। তারও ক্ষোভ রয়েছে, তারও উষ্মা রয়েছে। মেসিকে যারা দেখতে আসেনি তারা কি এখন এই ছবির সঙ্গেই সেলফি তুলছে? কিছু করার নেই। এবার মানে যতটুকু আমি আশা জাগাতে পারি অ্যাজ আর্টিস্ট হয়ে, আমার যতটুকু পারি, মানে আমি যদি মুখাভিনয় করতাম তাহলে হয়তো আমি মেসি সেজে আসতাম। তো আমি যে মানে যতটুকু পারি মানুষের মধ্যে ততটুকু মেসির মানে আশাটা জাগিয়ে রাখার চেষ্টা করছি। এখানে যখন ঢুকলাম তখন মেসি বেরিয়ে গেছেন। আমি যতটা পেরেছি আমি আমার তরফ থেকে ততটাই করেছি। আমি মেসিকে দিয়ে সাইন করানোর জন্য এনেছিলাম, কিন্তু সেটা তো আর হয়ে ওঠেনি। কষ্ট একটা আছে আর কি। বাচ্চাদেরকে দিচ্ছি, ওরা ফটো তুলছে, ওরা আনন্দ পাচ্ছে, এইটুকুই। দেখাও গেল না, সামনে থেকে ছবি তোলা তো অনেক মানে বড় ভাগ্যের ব্যাপার। দেখাও গেল না, তো এখন মেসির ছবি নিয়েই ছবি হোক। আর বিভিন্ন সেলিব্রিটি তারা কি বলছেন? আজকে এইভাবে যুবভারতী ক্রীড়াঙ্গন তছনছ হলো। উদ্যোক্তাদের গাফিলতি, পুলিশের দায় আছে কিনা এতে, এই নিয়ে প্রশ্ন উঠছে। সবটা নিয়ে কি বলছেন দেখুন। দিস ইজ হাই টাইম আমরা একটু ডিসিপ্লিনড হই, রাইট? আমাদের বড্ড ইনডিসিপ্লিনড হয়ে গেছি আমরা। খুব বেসিক ডিসিপ্লিনের অভাব হয়ে যাচ্ছে চারিদিকে। কোথায় কি ল্যাপস হয়েছে, খামতি হয়েছে, সেটা সবাই জানে। সেটা ভালো করে বুঝে নিয়ে সেটুকু সরিয়ে দেওয়ার মতো কাজ ভবিষ্যতে করলে আমাদেরই মুখোজ্জ্বল হবে, আর কিছু না। If something is not happening organized way, it's not right. Messi is Messi. We all, he's a god. We are all, proud of him. That kind of footballer আজকে আমাদের এখানে আসছে. It's a good thing. But এর সঙ্গে that professionalism, that organizing capacity, এটা থাকা উচিত. The spectators are there. They will be really upset and I think disheartened. একটু দুঃখের তো বটেই, কারণ বাংলা কিন্তু বা আমাদের দেশ এরকম নয়, কখনো কখনো ঘটে যায়। কারণ এরকম যে নয় তার কারণ একই দিনে মেসির যখন এই ঘটনাটি ঘটেছে তখন একটা অবিস্মরণীয় একটা অনুষ্ঠান কালকে হয়েছে, সেখানেও ভর্তি লোক ছিলেন। এটা খুবই আনফর্চুনেট ঘটনা। আশা করি এই ঘটনা আর কোনোদিন ঘটবে না। আমাদের ভারতবর্ষের যে সুনাম, সেই সুনামটা নিশ্চয়ই থাকবে। হয়তো অর্গানাইজার বুঝতে পারেননি এত বড় একটা ব্যাপার এটা এইভাবে হয়ে যাবে। এটা আমার মনে হয় মেসিকে মাঠে ঢুকিয়ে একটা হুট খোলা জিপে সারা মাঠটা ঘুরিয়ে দিয়েছে, তারপরে মাঠের মধ্যেখানে গিয়ে যে প্রোগ্রামটা ছিল ওটা করা উচিত। এর আগে ধরো মারাদোনা, পেলে, মার্টিনেজ আমরা তো সব দেখেছি সামনে থেকে। একটা হুট খোলা জিপে নিয়ে গেলে আর ঝামেলাটা থাকতো। আমি তো 25 বছর ফুটবল খেলছি, তারও বেশি দিন ধরে খেলছি। ফুটবল সমর্থকরা এইভাবে মাঠে ঢোকে না। আরো অনেক আবেগ, মারাদোনা এসছে, পেলে এসছে, কিন্তু এইভাবে মাঠে ঢুকতে আমি কাউকে দেখিনি। মেসি তো আমাদের সাথে হাত মেলালো। বারবার বলছিলাম যে মেসিকে একা একটু হাঁটতে দিলে ভালো, বা দুটো বল টল মারতো, তাহলে সমস্যা হতো না। মেসি থাকাকালীন যদি এরকম মাঠে লোক ঢুকে পড়তো, সেটা আমাদের কাছে আরো ক্ষতি হতো। এটা অন্যায়, এটা খুব লজ্জাস্কর একটা ফুটবলের কালো দিন। এই পুরো ব্যাপারটাই কিন্তু আইএফএ-র কোনো মতামত চাওয়া হয়নি, কোথাও থেকে আইএফএ কে কোনো কিছু জানানো হয়নি, পুরোটা আইএফএ কে ডার্কে রেখে করা। তো এরকম ভাবে একটা জিনিস অর্গানাইজ হলো, তার কি কোনো প্ল্যান ছিল না, কিছু ছিল না, কি করে এটা হয়? মেসি মানে এটা একটা আন্তর্জাতিক খবর, সারা পৃথিবীর কাছে যে চিত্রটা গেল বাংলার, আমার মনে হয় সেটা খুব ক্ষতি করলো বাংলার এবং ভারতীয় ফুটবলের।